আমি সাগর। আমরা এই মুহূর্তে আপনাদেরকে যে ভিডিওটি দিচ্ছি এটি সিলেটের পাঠানটোলা। এর আগেও দিয়েছিলাম আপনাদেরকে একটি ভিডিও। পাঠানটোলার বেশ কিছু ভবন একদম পয়েন্টে ভাঙা হয়েছে। আর এবার আমরা পাঠানটোলার বৈরাতি কমিউনিটি সেন্টার থেকে এই ভিডিওটি দিচ্ছি। বৈরাতি কমিউনিটি সেন্টারের পাশ থেকেই শুরু হয়েছে ভাঙা, এবং এই যে রাস্তার পাশে যে বিল্ডিংগুলো আছে সেগুলো ইতিমধ্যে ভাঙার কাজ চলছে। এটা শুধু পাঠানটোলা নয়, একদম মদিনা মার্কেট পর্যন্ত বা সিলেটের টুকের বাজার পর্যন্তই কিন্তু ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে যে এই ভাঙা বিল্ডিং বা সেগুলোর যে জায়গায় যে বিল্ডিংগুলো আছে সেগুলো ভেঙে ফেলতে হবে, অথবা তারা সিটি কর্পোরেশনের আওতায় তারা এসে তারা ভেঙে ফেলবে। তো এই হচ্ছে তাদের মূল টার্গেট। সিটি কর্পোরেশনের যে রাস্তার যে জায়গা আছে সেটা উদ্ধার করা। এটা হচ্ছে সানরাইজ টাওয়ার। আপনারা দেখেন এক পায়ে দাঁড়িয়ে আছে, আশপাশে এত বড় টাওয়ার আর নেই, খুবই চমৎকার লাগছে। এটা নিচে শপিং, উপরে বাসাবাড়ি, এবং এদিকে তো এইগুলো দেখিয়েছিলাম যেদিন ভাঙা হয়। এই তিনটি বিল্ডিং এখানে পাঠানটোলা স্কুলের পাশে বিশিষ্ট দানবীর আব্দুল আহাদ উনার মার্কেটও আছে এই সামনে। তো এগুলো যেভাবে ভাঙা হয়েছে আপনারা দেখেন যে ভাঙার দৃশ্য। এখানে আহমেদ ফার্নিচার একটি দোকান ছিল, বিল্ডিং ছিল, এটাও ভেঙে ফেলা হচ্ছে একতলা। এদিকে ভাঙা হয়েছে। তো বিশেষ করে আজকে বৈরাতি কমিউনিটি সেন্টারের যে একটি ভবন ছিল আপনারা দেখেন, এটা হচ্ছে বৈরাতি, কিন্তু ভবনের সামনে তাদের যে অফিস আছে, ম্যানেজারের অফিস, সেই অফিসের যে ভবনটা আছে সেটা অনেক জায়গা জুড়ে কিন্তু সেটা ভাঙতে হয়েছে। তো এভাবেই চলতেছে সিলেটের উদ্ধার অভিযান। আপনারা দেখেন, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সিলেটের প্রত্যেকটি রাস্তায় কিন্তু এই অভিযান রয়েছে। এখনও অনেক রাস্তা আছে যে অভিযান দেওয়া হয়নি, তবে সেটাও যারা দায়িত্বে আছেন বা যারা করেছেন আপনারা ধীরে ধীরে সেটা থেকে আপনারা বেরিয়ে আসুন, কারণ সরকারের রহস্যের জায়গায় আপনি রাখতে পারবেন না। তাই আপনি আপনার বুদ্ধি কাটিয়ে আগে ভাগে সিটি কর্পোরেশন বা সরকারি মানুষ উদ্যোগ নেওয়ার আগে আপনি সেখান থেকে বেরিয়ে আসা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। আজকের যে ভিডিওটি আমরা আপনাদেরকে দিচ্ছি, অবশ্যই আপনারা আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের ভিডিও। বৈরাতি কমিউনিটি সেন্টারের সম্মুখীনই কিন্তু আমরা এটি ধারণ করছি। প্রচুর ভাঙা চলছে। এটা আপনারা দেখেন যে ভাঙার শেষ নেই। এটি হচ্ছে বৈরাতি কমিউনিটি সেন্টার, এবং এদিকে যে ফুটপাতের দোকান ছিল সবই ইতিমধ্যে শেষ করা হয়েছে। তো মোটামুটি সিলেট পাঠানটোলাতে চলছে বিল্ডিং ভাঙার হরিস্থল। আমরা যেটা আপনাদের কাছে উপস্থাপন করলাম, অনেক বিল্ডিং এখান থেকে একদম লাভলি রোড পর্যন্তই কিন্তু এই ভাঙ্গাভাঙ্গির অভিযান আছে এবং ভাঙ্গাভাঙ্গি চলছে। আমরা একদম লাভলি রোড পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আপনারা সাথে রাখবেন। এই যে দেখেন এখানে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে, প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানের বেহাল অবস্থা। দীর্ঘদিন থেকে তারা এখানে ব্যবসা করে খাচ্ছিলেন, কিন্তু সর্বশেষ সেটা দেখা গেল যে সরকারি জায়গায় বা সরকারি রাস্তার উপরে এই দোকানগুলো থাকার কারণে সেটা ভেঙে দিতে হচ্ছে বা ভেঙে ফেলতে হচ্ছে। এই হচ্ছে অবস্থা। এদিকে প্রত্যেকটি দোকান একদম লাভলি রোড পর্যন্তই কিন্তু এই ভাঙাটা অব্যাহত রয়েছে। এখানে পুরোপুরি মার্কেটই ছিল, এগুলো ভেঙে ফেলা হয়েছে। বেশ কিছু জায়গা নির্ধারিত দাগ দেওয়া হয়েছে যেটা ভাঙতে হবে, এবং এখানে তো পুরাই ভাঙা হয়েছে এবং এটাও ভাঙা চলছে। আপনারা দেখছেন যে ভাঙার হুড়স্থল চলছে, যেটাকে আমরা বলি। সাইকা খাতুন ভাই, সিলেট কাজীর বাজার গরুর আর দেখান। হ্যাঁ, চেষ্টা করবো। আগামীকাল শুক্রবার আছে, যদি সম্ভব হয় তাহলে দেখবো আগামীকাল দেখানো যায় কিনা। এই যে ভাঙা চলছে আপনারা দেখেন, ভাঙা অব্যাহত আছে। এখানেও দোকান ছিল, সেগুলো এখন আর নেই, সেগুলো মোটামুটি ভাঙা হয়ে গেছে, এবং এখানে উপরে অনেক জায়গা জুড়ে ভাঙা হয়ে গেছে। এদিকে দেখেন পুরো জায়গাটা কিন্তু ভাঙা আর ভাঙা। তো এ বিষয়ে সিলেটে যারা আছেন, বিশেষ করে রাস্তার পাশে যে জায়গা দখল করে, রাস্তার জায়গা দখল করে যারা
ব্যবসা করছেন বা এই ভবনগুলো ভাঙা হচ্ছে, এ বিষয়ে যদি আপনাদের বক্তব্য থাকে কমেন্টে আপনারা এই সিলেটের নাগরিক হিসাবে অবশ্যই লিখতে পারেন। সিলেট সিটি কর্পোরেশনের যে উদ্যোগটা রয়েছে সেটা কতটুকু সঠিক আছে এবং কতটুকু সহিশুদ্ধ হচ্ছে সেই বিষয়ে আপনার বক্তব্য আপনি লিখতে পারেন। সিলেট সিটি কর্পোরেশন চাচ্ছেন যে যে জায়গাগুলো দখল করে তারা ব্যবসা প্রতিষ্ঠান করে যাচ্ছেন আজীবন থেকে, সেই জায়গাগুলো রোডসের জায়গাগুলো যেন আমরা উদ্ধার করে যাই এবং মানুষ যেন ভোগান্তিতে না পড়ে রাস্তায় চলাচল করতে, এই চিন্তা ভাবনা করেই কিন্তু এই অভিযান চলছে। আপনারা দেখেছেন যে সিলেটের দক্ষিণ সুরমায় অনেক জায়গায় হয়েছে এবং এই সিলেটের বিভিন্ন জায়গায় হয়েছে, পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে হচ্ছে। বৃষ্টি দিলে এখানে প্রচুর পানি জমে, জলাবদ্ধতা হয়ে যায়। আমরা বারবারই কিন্তু ভিডিও দিয়েছিলাম যে ড্রেনের জন্য জলাবদ্ধতা নিরসন করতে হলে বিশাল ড্রেনের প্রয়োজন। এই ড্রেনের জন্য এখন এই বিল্ডিং ভাঙা হচ্ছে আর বড় ড্রেনের কাজ চলতেছে। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করলাম। বিশেষ করে সিলেটের প্রবাসী ভাই বন্ধু যারা আছেন তাদের অনেক ভালো লাগবে এই ভিডিওটি দেখে। এবং এই যে উপরে কাজ চলতেছে আপনারা দেখেন, এই কাটা ভাঙার কাজ এখানে চলতেছে। এই বিশাল বিল্ডিং মোটামুটি প্রায় 5-7 নানি ওইব ভাঙ্গা পড়বো। কতটুকু ভাঙ্গা? 5-7 দুই গোনা 9 ফুট ভাঙ্গা পড়ছে না? ও দোকানের সমান নেই, প্রায় 9 ফুট জায়গা ছাড়তে হচ্ছে। ব্যবসায়ী যারা আছেন তারা 9 ফুট রোডসের জায়গা হিসাবে তারা ধরেছেন এবং 9 ফুট ছাড়তে হলে তো হচ্ছে অনেক ভাঙা লাগে। অনেক বড় বিল্ডিং, এই বিল্ডিংগুলো ভেঙে চুরমার। তো যাই হোক প্রিয় বন্ধুরা, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আছি সিলেটের পাঠানটুলা লাভলি রোড অথবা লন্ডন রোডের মধ্যখানে, যেখানে বিল্ডিং ভাঙার অভিযান আছে এবং বিল্ডিং ভাঙা চলছে। এই যে অনেক বড় বড় বিল্ডিংয়ে যেগুলো ব্যবসা প্রতিষ্ঠান ছিল সব ভেঙে শেষ। দুই পাশেই কিন্তু এই অভিযানটা অব্যাহত রয়েছে। আমরা যেটা আপনাদেরকে তুলে দিচ্ছি, এখানে দেখেন, এখানে এই যে দোকানটা আছে সেটাও কিন্তু একদম ভাঙা হয়ে গেছে অলরেডি। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। এদিকে আরও যে দোকানপাট আছে সেগুলো সীমানা দেওয়া আছে। এই যে আপনারা দেখেন এই সীমানা রয়েছে এখানে, এই যে ভাঙন, এই ভাঙনটা এখান থেকে পুরো ছেড়ে দিতে হচ্ছে। তো এই জন্য আমরা বলি যে যারা এখনও নতুন বিল্ডিং তৈরি করছেন রাস্তার পাশে, আপনারা খেয়াল করে করতে হবে। আজ হোক কাল হোক, একদিন না একদিন এই সরকারি জায়গায় আপনি বুক করতে পারবেন না, ছেড়ে দিতে হবে। আর যারা এখনও বুক করে আছেন, যারা এখনও দখলে আছেন, আপনাদের দিকে অভিযান চলে নাই, আপনারা নিজে থেকে সরে যান সম্মানের সহিত। সিলেট সিটি কর্পোরেশনকে সহযোগিতা করা আমাদের প্রত্যেকের কর্তব্য। সহযোগিতা না করলেও তো অসুবিধা নাই, তারা একসময় ভেঙে নেবেন। এই জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে সিটি কর্পোরেশনকে সহযোগিতা করা। এদিকে দেখেন একদম ড্রেনের কাজ চলতেছে, এদিকে ভাঙা হয়েছে, এদিকে ড্রেনের কাজ চলতেছে। গরম সামনে বুঝছেন। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এখানে প্রাইসের দোকান ছিল, প্রাইস মিউজিয়াম, সেটাও ইতিমধ্যে তাদের দোকানটা অনেক উপরে চলে গেছে। ওইভাবেই চলছে আমাদের সিলেটের রাস্তাঘাটের উন্নয়ন। আপনারা যারা আছেন আপনাদেরকে আমরা দেখালাম, অবশ্যই আপনারা দেখছেন। এটা ফরেস্ট লাইফ ইন্স্যুরেন্সের বাউন্ডারি ছিল অনেক বাইরে, এখন এটা ড্রেন হয়ে যাচ্ছে। তবে বিশাল রাস্তা হবে, আর ড্রেনটা বড় হওয়ার কারণে আমার মনে হয় এখানে যে জলাবদ্ধতা শুরু হয়, এই জলাবদ্ধতা আর থাকবে না। বৃষ্টি দিলেই কিন্তু এখানে 2 ফুট 3 ফুট পানি জমে যায়, এটা হয়তো আর থাকবে না। এই যে ওই পাশের দোকানগুলোতে পানি উঠে যায়, এখানে গাড়ির জ্যাম লেগে থাকে লাগাতার, সেটা হয়তো আর থাকবে না। আমরা অনেকদিন থেকে দাবি জানিয়েছিলাম যে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে এখানে যেন কাজ করা হয়। তো এই যে বিশাল ড্রেন হচ্ছে, সেই ড্রেনের কারণে হয়তো আর জলাবদ্ধতা হবে না। আপনারা দেখেন খুবই সুন্দর করে ড্রেন করা হচ্ছে এবং স্থায়ীভাবে এটা করা হচ্ছে বিশাল জায়গা জুড়ে। রাস্তা একসময় চাইলেও অনেক বড় হবে।
তো এটা সিলেট সিটি কর্পোরেশন আরও যে রাস্তার কাজ রয়েছে প্রত্যেকটি জায়গায় জায়গায় কিন্তু ধারাবাহিকভাবে এভাবে অভিযান চলবে এবং অভিযান হবে। দর্শক, আমরা আজকে একদিকে সিলেটের সন্ধ্যার সময় সিলেটের এই সুন্দর দৃশ্য, লাইটিং, রাস্তার কাজ, ড্রেনের কাজ, ভাঙ্গাভাঙ্গির উৎসব, এই সব মিলিয়ে আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে কাজ চলতেছে, তো তারা সামনের দিকে ধীরে ধীরে যাচ্ছেন। বিশাল ড্রেনের কাজ। আজকের এই ভিডিওটি লাভলি রোড বা লন্ডনী রোড এবং পাঠানটিলার মধ্যখান থেকে আমরা পাঠানটিলা বৈরাতি সেন্টারের একটি ভবন থেকে ভাঙা শুরু হয়েছে, একদম লাভলি রোড পর্যন্ত আমরা আসলাম, আপনাদেরকে দেখালাম রাতের দৃশ্য, সন্ধ্যার মুহূর্তে কেমন লাগে এবং ভাঙ্গাভাঙ্গি যে বিষয়গুলো আছে সেগুলো যারা পরবর্তী দেখবেন অবশ্যই আপনাদের কমেন্ট লিখবেন যে এই বিষয়ে আপনার কী বক্তব্য। রাস্তাঘাট বড় হচ্ছে, ফ্রি হচ্ছে রাস্তাঘাট, জ্যাম থাকবে না, পানি থাকবে না, জলাবদ্ধতা থাকবে না, এই জন্য কাজ করতে অনেক বিল্ডিং ভাঙতে হচ্ছে যেগুলো সরকারি জায়গা, রাস্তার রোডসের জায়গা। তো সেই বিষয়ে আপনার মতামত কী রয়েছে আপনি যদি একটু আমাদেরকে কমেন্ট বক্সে লিখেন, অবশ্যই দায়িত্বশীল দেখবেন। আপনি সিলেটের নাগরিক বা দেশের নাগরিক হিসাবে তো আপনার মতামত থাকতেই পারে, তাই আমরা চাই আপনার মতামতটি আমাদের কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানান। এই যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখন আর ব্যবসা করতে পারছে না, ড্রেনের কাজ চলতেছে আর ভাঙ্গাভাঙ্গির কাজ চলতেছে এটার জন্য। তো বন্ধুরা, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা বিদায় নিচ্ছি। আপনারা সবাই দেশ বিদেশে যারা আছেন ভালো থাকবেন, আর এই সমস্ত বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। আপনার সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে লিখবেন। বিশেষ করে এটা সিলেট সুনামগঞ্জ সড়ক বলা হয়, যেটা আম্বরকানা থেকে আখালি ভার্সিটি মদিনা মার্কেট হয়ে সুনামগঞ্জ যাওয়া যায়। এই রাস্তার এই অভিযানটি আমরা আপনাদেরকে তুলে দিলাম। এটা হচ্ছে প্রাইস মিউজিয়াম 2, বড় একটি প্রাইসের দোকান। শেষ করে নিলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।